যেখানে দারিদ্র্য আর সীমাবদ্ধতা প্রতিনিয়ত শিশুদের শৈশবকে গ্রাস করতে চায়, সেখানেই আশার প্রদীপ হয়ে জ্বলছে স্বপ্নজয়ী পাঠশালা। মুন্সিগঞ্জের মীরকাদিমে এক চিলতে ভাড়া করা ঘরে শুরু হওয়া এই উদ্যোগ আজ শুধু একটি পাঠশালা নয়, বরং সমাজের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের আগামীর স্বপ্ন ছোঁয়ার সিঁড়ি। বিস্তারিত থাকছে মুন্সিগঞ্জ থেকে লিটন মাহমুদের রিপোর্টে। ব্যবসায়িক আছেন, তারা যদি আমাদের এদিকে একটু সুদৃষ্টি দেন, তাহলে হয়তো আমাদের এই 48 জন বাচ্চার জন্য আরো সহায়ক হয়। আর আমাদের এখানে প্রতিনিয়ত বাচ্চাদের ভর্তির জন্য অনেক সুপারিশ আসে, রিকোয়েস্ট আসে, কিন্তু আমাদের জায়গার অভাবে, ভালো পরিবেশের অভাবে, ঘরের অভাবে আমরা বাচ্চাদের ভর্তি নিতে পারতেছি না, এবং শিক্ষা কার্যক্রম খুব সুন্দরভাবে যে চলছে সেখানেও আমরা ভাবে পরিচালনা করতে পারছি না। মুন্সিগঞ্জ সদর উপজেলার মীরকাদিম পৌরসভার তিলার্ধচর মুসলিমনগর এলাকায় আশ্রয়ণ প্রকল্পের পাশে সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে স্বপ্নজয়ী পাঠশালা। ছোট পরিসরের এই উদ্যোগ ইতোমধ্যে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বর্তমানে এখানে 5 জন শিক্ষক শিক্ষিকা স্বেচ্ছাশ্রমে ৪৫ জনেরও বেশি শিক্ষার্থীকে নিয়মিত পাঠদান করছেন। প্রতিদিন দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত পাঠদান কার্যক্রম চলে। তবে সীমিত পরিসরের কারণে প্রতিষ্ঠানটি নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। স্থান সংকুলানের অভাবে ভর্তিচ্ছু অনেক শিশুকে ফিরিয়ে দিতে হচ্ছে, যা সংশ্লিষ্টদের জন্য দুঃখজনক। স্থানীয়রা জানান, দারিদ্র্য ও পারিবারিক নানা সমস্যার কারণে অনেক শিশু নিয়মিত বিদ্যালয়ে যেতে পারে না। তাদের জন্য স্বপ্নজয়ী পাঠশালা একটি আশার আলো হয়ে উঠেছে। তারা আশা করছেন এই উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে বিস্তৃত হবে। আমাদের স্কুলের জন্য একটি জায়গা এবং একটি স্কুল যদি আমাদের সরকার যদি একটু বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করে, তাহলে আমি আশাবাদী আমাদের কার্যক্রম, বিশেষ করে শিক্ষা কার্যক্রম, আরো মান ডেভেলপ হবে। এলাকাবাসীর প্রত্যাশা, সরকার ও সমাজের বিত্তবান মানুষ এগিয়ে এলে পাঠশালাটি নিজস্ব জমি ও স্থায়ী অবকাঠামো গড়ে তুলে আরও বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনা করতে পারবে। ছোট উদ্যোগ, বড় স্বপ্ন। স্বপ্নজয়ী পাঠশালা প্রমাণ করে দিয়েছে, আন্তরিকতা আর মানবিকতা থাকলে সীমাবদ্ধতার মাঝেও পরিবর্তনের আলো ছড়ানো সম্ভব। এই ছিল মুন্সিগঞ্জ থেকে আমাদের আজকের প্রতিবেদন।